आज का ताज़ा खबर ব্রেকিং নিউজ। হ্যাঁ রে টেপি, কাকে দিয়ে ফোনটা আমায় করিয়েছিস? হ্যাঁ, কে ফোনটা করালো? মানে কে ছিল ওটা ফোনে? কাকে দিয়ে ফোন করিয়েছিস আমায়? সব কল রেকর্ড আছে আজকে, সব চিচিং ফাক। টেপির মনে খুব দুঃখ। টেপি এখন মর্মাহত হয়ে গেছে। টেপি এখন এখন টেপি ভাবছে কি হারালাম, কি ভেবেছিলাম আর কি হলো। ভেবেছিলাম এই সন্দীপকে নাম নিশান মিটিয়ে দেব, এই ইউটিউবের পর্দা নয়, সারা পৃথিবী থেকে ওর নামটাই মুছে দেবো। সন্দীপ মিত্র বলে কেউ কোনোদিন এই ইউটিউব চ্যানেলে ছিল, কারোর কোনো চ্যানেল ছিল, সেটার নাম নিশান সব সমাপ্ত করে দেবো। আর সন্দীপকে 498 কেস, সন্দীপ মা বাবাকে জেলের ঘানি টানানোর জন্য একেবারে বন্দিশালায় পাঠিয়ে দেবো। কত স্বপ্ন দেখে টেপি এই বাড়ি থেকে বেরিয়েছিল। আজকে আফসোস হচ্ছে টেপি, খুব আফসোস হচ্ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, তাই না? বুকের ভেতরটা ফেটে যাচ্ছে না? যেই কারণে টেপি ভিডিও করতে পারছে না, যেই কারণে টেপিকে পুরনো ভিডিও দিয়ে অন্তপক্ষে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। টেপি খুব শীঘ্রই চ্যানেল হয়তো ছেড়েও দিতে পারি, যেটুকু মনে হচ্ছে। কারণ টেপি যাচ্ছে হয় মুম্বাই নয় গোয়া। যদি মুম্বাই যায়, সেখানে যদি নায়িকা হওয়ার চান্স পায়, কারণ টেপির সাথে মুম্বাই থেকে দেখা করে, মুম্বাইয়ের এক বাসিন্দা দেখা করেছিল এবং সেখানে বলেছিল দেখা হতেই পারে। বসে বসে গল্প, এরা তো গল্পের গরু গাছে তুলে দিয়ে যে টেপি যে স্বপ্ন দেখে নায়িকা হবে বলেই তো বাচ্চাটাকে ফেলে রেখে প্রেমিকের হাত ধরে বেরিয়েছিল, মানে প্রেমিকের কাছে এসেছিল যে তুই তো এত সুন্দর ইয়ে করতেই পারিস। কারণ টেপি প্রথম কথা ছিল যে ও সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চলে যাবে, ও এখানে থাকবে না। ওর ইচ্ছা ছিল না এই ইউটিউব চ্যানেল করার, ওর ইচ্ছা ছিল ও একটা বড় ব্যানারের নায়িকা হবে। যে স্বপ্ন দেখিয়ে ফোকলা ওর ঘর থেকে বের করেছে। তবে শুনলাম দালাল নাকি বলছে টেপির থেকে নাকি আর তিতানোর মাম্মাম সুন্দর না। এই বাপ ভাতারি, টেপির চয়েসটা দেখ। ফোকলার মতন একটা 4খানা না 5খানা মেয়ে বিয়ে করার পর তাদেরকে ছেড়ে, তাদেরকে ডিভোর্স দিয়ে তারপরে সেই জুতো খেগি ওই টেপিকে গলায় ঝুলিয়েছে, মানে এই জুতো খেগি টেপি ফোকলার গলায় ঝুলেছে। টেপি মানে ফোকলা মনে হচ্ছে সন্দীপের থেকে বিশাল সুন্দর। হ্যাঁ, ফোকলার চেহারা দেখেছিস? ল্যাঠা মাছ কীভাবে বোর্ডের মধ্যে হাত ঢুকিয়ে মুখের মধ্যে মাছি নিয়ে শুয়ে থাকতে দেখেছিস ড্রেনের পাশে? আর কোথায় সন্দীপ? দেখ, সন্দীপের জীবনে যে এসছে না, সেও ডানা কাটা পরীর থেকে কোনো অংশে কম না, বুঝেছ? এই দালাল প্রথম হচ্ছে 1 নম্বরের মিথ্যেবাদী। এই দালাল বাপ ভাতারি, দেখো আমি বলছি না বাপ ভাতারি আখ্যাটা ও নিজের গলায় ঝুলিয়ে নিয়েছে, আমি দিতে চাইনি ওটা। ও বললো এটা একটা সমাস, ব্যাকরণের সমাস শব্দ, এটা একটা ভালো উপাধি, তুই আমায় দে। তা আমি ওকে দিয়ে দিলাম, ও চাইলো আমি দিয়ে দিলাম। ও একটা বাপ ভাতারি, ও বাপের সঙ্গে বাপের ভাত খায় বলে তাই ও বাপের ভাতারি, বুঝেছো? হ্যাঁ, বিস্কুট বলে দিল। এবার তোমাদের বলি, তোমার এই দালাল, আমি মনে আছে তারাপীঠে গেছিলাম সন্দীপ আর আমরা, তখন একই রুমের 2টো খাট দেখতে পাচ্ছিল, মনে আছে তোমাদের? স্মৃতিটা মনে করিয়ে দিই। একই রুমের 2টো খাট, একটা খাট থেকে উঠে সন্দীপ কিষাণু ঘুমিয়ে যাওয়ার পর একটা খাট থেকে উঠে সন্দীপ আবার আমার খাটে চলে আসছিল আমার পাশে ঘুমানোর জন্যে। এটা কিন্তু ও ধরতে পেরেছিল। তো সেরকমই ও ঠিক আমাদের তিতানুর মাকে খুঁজে পেয়ে গেছে। ওর বাবা, ওর বিশাল প্রখর দৃষ্টি, ওর ভীষণ মানে ওর খুঁটিয়ে ভিডিও দেখে। প্রথম কথা বলি, ও সন্দীপের ভিডিও ও ভালো করে দেখেই না। সেখান থেকে কখন কোথায় কিভাবে কি দেখা গেল আর সেটা তুলে নিয়ে এসে ও ছবি দিয়ে বলবে সন্দীপের, আমি এখানে না থাকলে, ইন্ডিয়াতে না থাকলে আমি ছবি দিয়ে দিতাম। ও ঝুটি, ও মিথ্যেবাদী। তাই তুই দিয়ে দেখা, তুই ছবিটা দিস তো। সন্দীপ যদি কিছু বলে স্ট্রাইক মাইক দেয়, এটার দায় আমি নেব। যা তুই দেখাস তো, ছবিটা দেখাস। সন্দীপ যদি কিছু করে, এটার দায়ভার আমি নেব, যে সন্দীপ তুমি ওকে প্লিজ এটার জন্য স্ট্রাইক দেবে না, তুই দেখাস। কাকিমার পাশে দাঁড়িয়ে একজন কেক কাটছিল, মনে আছে? যেটা হচ্ছে জলপাইগুড়ির কাকুর বন্ধু এসেছিল সন্দীপদের আমাদের কীর্তানোর জন্মদিনে। সেটা কি বলেছিল জানো? কি জানো? ওটা হলো কাকিমার বয়ফ্রেন্ড। ওর ওর দূরদৃষ্টিটা বিশাল প্রখর, ও বিশাল হিসাব করে বলতে পারে। ওই জন্যই তো ওকে আমরা এত বড় পদবি দিয়েছি, বাপ ভাতারি। ও বিশাল শিক্ষিত, বাংলায় ও বিশাল শিক্ষিত, কাঁচা সত্যি কথা বলে। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। টেপি আমায় ফোন করেছে, কেন ফোন করেছে, টেপির ভিতরে কেন হাহাকার লেগেছে। টেপি এখন হাই করছে গো, হাই টেপি, তোর সংসার ভেসে গেল রে টেপি এখন মনের ভিতরে ভাবছে, দেখো যে বুকে জ্বলছিল সন্দীপের এতদিন, সেই জ্বলাটা এখন জ্বলছে টেপির।
দেখ কেমন লাগে। ভগবানের হিসাব অল টাইম সমান সমান থাকে। তুই আজকে কাউকে জ্বালাবি, কালকে তোকে ভগবান জ্বালাবে। ওপরালা আছে, যায় তারা, যায় মা তারা, যায় তারা। এতদিন সন্দীপ বুকের ভেতরে আগুন জ্বলছিল, সন্দীপের বুকের ভেতরে কোথাও না কোথাও জ্বলছিল, কোথাও না কোথাও সন্দীপ ভীষণ কষ্ট পাচ্ছিল। সেই কষ্টটা এখন রিটার্ন ব্যাক টেপি তুই পাচ্ছিস। ওইটাকে বলে ভগবানের মার। দেখ, জন্ম দিয়েছিস তুই, আর কন্টিনিউ মাম মাম বলবে কাকে, আদর করবে কাকে, কার বুকে জড়িয়ে। আজকে সন্দীপ দেখাচ্ছে না, একটা টাইম তো আসবেই সন্দীপ দেখাবে। দেখাতে সন্দীপকে একটা টাইমের পর হয়তো হবে বা দেখাবে বা আসবে। তখন সন্দীপকে তিতানো যখন বুকে জড়িয়ে থাকবে না এই মাম্মামের, তুই দেখবি আর জ্বলবি। আর জীবনে কি হারালি, তোর হাড় কাঁপবে, তোর ভেতরে মজ্জায় যন্ত্রণা করবে। তুই শুধু ভাববি তুই কি হারিয়েছিস, কি ফেলে এসেছিলি, আর কি ফেলে কোন নরকের পথে চলে গেছিস। তোর ভিউয়ার্সরা তোকে কন্টিনিউ বুঝিয়েছিল ভুল করো না, ভুল করো না, ভুল করো না। আমি টেপির ভিউয়ার্সকে কখনোই দোষ দেবো না, তারা প্রাণপণ চেষ্টা করে গেছে কিন্তু পারেনি। তো চলো স্কিপ করো না, পুরোটা ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতি, সবাইকে স্বাগতম। তোমাদের সন্দীপের ভিডিওটা দেখে তোমাদের কেমন ফিলিংস এসেছে জানি না, আমার যেন কৃষাণুর খুশিটা দেখে চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। আজকে একটা বছর কৃষাণু কোথাও যেন মাম্মামকে মনে মনে খুঁজে গেছে। হ্যাঁ, সে মাম্মামের হয়তো মুখটা আর ভুলে গেছে। আজকের যে নতুন মাম্মামকে পেয়ে কৃষাণুর উৎফুল্লতা, আনন্দ, কৃষাণুর মনে চনমনে ভাব, সেটা বলে দিচ্ছে কৃষাণু কতটা খুশি। দেখো, সে একটা দুধের শিশু, তার মুখের ওপরেই কিন্তু সমস্ত ভালো মন্দ কিন্তু ভেসে ওঠে। এটা কিন্তু আমরা জানি। আজকে একটা মেয়ে, একটা বছর, একটা মেয়ে না, একটা মা বলবো, একটা কুলাং মানে বলে না অভাগী মা, এখন ওর কপালে এটাই লেখা অভাগী, অভাগী দুঃখী মা। এই দুঃখী মায়ের হাতে যতক্ষণ অপশান ছিল, এই দুঃখী মা এই সন্তানটার দিকে তাকায়নি গো, তাকায়নি। একটা বাচ্চার যখন জ্বর হয় না, যখন শরীর খারাপ করে, একটা বাচ্চার যখন শারীরিক প্রবলেম হয়, সবার আগে সে মাকে খোঁজে। যেই সময় কাতরে কাতরে জ্বর আসছে এবং অসুস্থ হয়ে পড়ছে, শুরুর দিকে কিন্তু কৃষাণুর শরীর খারাপ হচ্ছিল, যেটা সন্দীপ কিন্তু ভিডিওতে দেখাচ্ছিল, এবং কৃষাণুর ইমিউনিটি ক্ষমতা কমে গেছিল, যেটাও কিন্তু সন্দীপ ভিডিও ক্যামেরায় দেখিয়েছিল। সন্দীপকে আমি বকেছিলাম যে সন্দীপ তুমি ইমিউনিটি ক্ষমতা কমে গেছে এটা ক্যামেরায় কেন বললে। তখন বলছে আমি এত শত বলে বুঝে বলি না সীমাদি, আমার ডাক্তার যেটা বলেছে আমি সেটা বলছি। একটা বাচ্চার ইমিউনিটি ক্ষমতা কখন কমে বলো তো, বলতো? ও কি ভালো খাবার পায়নি? ভালো খাবার পেয়েছে। খাবার থেকে ওর মায়ের বুকের দুধটাকেও মিস করেছে। তোমরা একটুখানি ভাবো, আমি বলছি এই এই মনটা দিয়ে ভাবো, এই ফিলিংস, যারা মা আছো, সন্তানের মা, তারা একটু ভাবো। যেখানে বাচ্চার ইমিউনিটি ক্ষমতা কমে যাচ্ছে, বাচ্চা অসুস্থ, বাচ্চার শরীর খারাপ, দেখার পরেও মা কিন্তু মায়ের রেগুলার লাইফের একটুও সুখ, স্বাচ্ছন্দ্য, হাসি বাদ যায়নি। সেও কিন্তু প্রত্যেক দিন তার ডেইলি লাইফস্টাইল আমাদের দেখিয়েছে। প্রত্যেক দিনের কেনাকাটা, প্রত্যেক দিনের খুশি, প্রত্যেক দিনের আনন্দ, যখন ভিউয়ার্সের ভীষণ চাপ ওর কাছে এসেছে, ভীষণ চাপ, তখনও শুধু একটা করে হেডলাইন লিখেছে। বিগত 8-9 মাস, মানে 7-8 মাসের ওপরে, 7-8 মাসের ওপরে বিগত টাইম ধরে শুধু বলে গেছে আইনত দিক থেকে ওর ছেলের নাম মুখে নেওয়া বারণ। যেটা ও 2 সেপ্টেম্বরে একটা আইনি পদক্ষেপ নিয়েছিল, যেটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে ও একটা ভিডিও পাবলিশ করে দেখিয়েছিল, যে ভিডিওটা ওর এখনও ওপেন আছে। 2 সেপ্টেম্বর, আমি মিথ্যে বললে সেই ভিডিওটা গিয়ে তোমরা মিলিয়ে নাও। 2 সেপ্টেম্বর বলেছিল আমি আমার সন্তান নেওয়ার আইনি পদক্ষেপ নিলাম। সেই আইনি পদক্ষেপ নিলাম শুধু ওইটুকু ছিল, ওই খাম দেখিয়ে, ওই ভিডিও করা, ওই কোর্ট অবধি যাওয়া, ওই উকিল কাকুর সাথে কথা বলা, এগুলো সব ফলস নাটক ছিল। তারপর বিগত 8-9 মাস কেটে গেছে, তোমরা বলতে বলতে ফেড আপ হয়ে গেছো, পাগল হয়ে গেছো, কিন্তু ও একটাও সাড়া দেয়নি। ওর সমস্ত জীবনের ভেতরে ভালো মন্দ খাওয়া আর প্রচুর প্রচুর শপিং, ও এত কেনাকাটা করতে ভালোবাসে, ও এত সাজতে ভালোবাসে, একই কসমেটিক্স, একই লিপস্টিক। আমার তো এই একটা লিপস্টিক যেটা আমি পরি,
সেটা কবে মাম্পি কিনে দিয়েছে, সেটা এই এখন ফুরিয়ে আসছে পুজোর সময়। তারপরেও 2টো সেট লিপস্টিক দিয়েছে আমাদের দেবলীনা। দেখেছো, দেবলীনার বাড়িতে গেছিলাম, ওখানে মানে 3খানা সেটের লিপস্টিক ছিল। আমি একটা কাকিমাকে দিয়েছি আর 2টো আমি নিয়ে এসেছিলাম। একটা মাম্পি ব্যবহার করে, একটা আমার ব্যাগে অল টাইম থাকে। এই বিগত ওর 1 বছরের মধ্যে তোমরা বলো তো ওকে কত লিপস্টিক কিনতে দেখেছো, কত শেডের কিনতে দেখেছো, কত নেল পালিশ কিনতে দেখেছো, কত চুড়ি ওর মায়ের জন্য, এই যে টঙে করে আসে সেই কাকুর কাছ থেকে চুড়ি, আবার ইয়েতে গিয়ে চুড়ি, মানে এমনি কসমেটিক্স দোকানে গিয়ে চুড়ি, হার, কানের মালা, চেন, লকেট, আংটি, তারপরে হচ্ছে মানে কি কেনেনি, কি কেনেনি। একবারও ওর সন্তানের কথা কি মনে পড়েছে? একবারও ও চেষ্টা করেছে ফোন করে একবার ওর ছেলের সাথে কথা বলার? একবারও চেষ্টা করেছে যে কোনো প্রকারে ছুটে চলে এসে ছেলেটাকে বুকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে? আজকে ওর বুক ফেটে কান্না আসছে, তাই না টেপি? সত্যি বলো, সত্যি কেন? ফোনটা কেন করেছিলে আমাকে? ফোনটা কেন করেছিলে? বুক ফেটে কান্না আসছে, আবার এখন মনে হচ্ছে যে না, সব ভুলে আমি আমার স্বামীর সংসারে ঢুকবো। আর সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর এখন কেমন হাহাকার লেগেছে টিভির মনে। ফোনটা করেছিলে কেন আমায়? ফোন করেছিলে কেন? এই যে এখন ও করেছে না ওর কোনো শুভাকাঙ্ক্ষীকে দিয়ে করিয়েছে সেটা ওরা জানে, কিন্তু কালকে আমার কাছে একটা ফোন এসছে, যে ফোনটা যে মানে কোথাও না কোথাও আর কি কিছু করা যায় না? এইটুকু না, আর কিচ্ছু করা যায় না, সব শেষ। কেন ফোনটা করিয়েছিলে কেন, বা ফোনটা করেছিলে কেন? কি জানতে চাইছিলে আমার কাছে? কি জানতে চাইছিলে? তুমি যেটা জানতে চাইবে তোমার মনে হয় আমি এত সহজে তোমাকে বলে দেবো? তুমি আমাকে একটা ফোন কল করলে আমি গড় গড় করে সব বলে দেবো তোমার মনে হয়? এখনও চিনতে পারোনি, সীমাকে এখনও চিনতে পারোনি। তোমার ওই ফলস মার্কা কী নাম যেন, ওই দালালের মতন আমি নয়। আমাকে কেনা এত সহজ নয়। আমি এত সহজে এর ওর কাছে, এর ওর কাছে, একবার এর কাছে বিক্রি, একবার ওর কাছে বিক্রি, একবার এর, একবার ওর পোচ্চাটা, একবার এর পোচ্চাটা, না, এসব আমার দ্বারা হয় না। না, তুমি আমার কাছে ডে 1-এও যে জায়গায় ছিলে, তুমি আমার কাছে লাস্ট ডেটেও সেই জায়গায় থাকবে। তোমাকে শুধু তিতানোর মা বলে বারবার করে আমরা সুযোগ দিয়েছি, কারণ আমরা বাচ্চাটার দিকে তাকিয়েছি, বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকিয়েছি। আজকে যে যে তিতানোর মাম্মামকে দেখছো না, এই মাম্মামকেও এই এন্ট্রিটাও শুধু তিতানোর জন্যে, শুধু তিতানোর জন্য, আর কারোর জন্য না। কারণ স্কুলে না সবে এখন শুরু হয়েছে, এই যে তিতানোর সব স্টুডেন্টদের বাচ্চাদের মা যায়, বাবা যায়, আর তিতানুর শুধু বাবা যায়। তারা যখন জিজ্ঞেস করে না মা, তো মা আতে না কেন, হলে তো মা, বা জিজ্ঞেস করে যখন মায়ের নাম, বা জিজ্ঞেস করবে যখন যে কোনো ফেস্টিভ্যাল সবার মা যাবে, ওর মা যাবে না। এখনও ও কিন্তু প্রশ্ন করার সেই জায়গায় আসেনি, কিন্তু আর কিছুদিন পর, আর হয়তো 1-1.5 বছর পর ও প্রশ্ন করবে সবার মা স্কুলে যায়, আমার মা কেন যায় না? সবার তো বাবা মা যায়, বাবা আমার মা কোথায়? এই যে প্রশ্নগুলো করবে, এই যে আজকেও যেই মাম্মামটা এসেছে সেও শুধু তিতানুর জন্যেই। সন্দীপও তাকে এন্ট্রি আনার যদি অনুমতি দিয়ে থাকে সেটাও তিতানুর জন্যেই, কারণ তিতানুর নিজের মা সময় পায়নি তার প্রেমিককে ভালোবাসা দিতে গিয়ে, কিন্তু তিতানুর নিজের বাবা নিজেকে বলিদান দিয়েও সে তার সন্তানের জন্যে মা আনতে বাধ্য হয়েছে। সমস্যা শোনো, আমরা ভীষণ জটিল টাইমে আছি, জটিল জায়গায় আছি। একবার একটু তোমরা মন দিয়ে ভাবো যে সত্যিকারের কৃষাণুর স্কুল থেকে, বা যখন কোনো পিকনিক যাবে, কোথাও বাইরে ট্যুরে যাবে, নিশ্চয়ই ধীরে ধীরে বড় হবে, ধীরে ধীরে কৃষাণুর বন্ধু সার্কেলটা বাড়বে, বড় স্কুলে যাবে। এখন তো শুধু গেমিং স্কুল, এরপর ধীরে ধীরে ও বড় স্কুলে যাবে, বড় স্কুলে গেলে অনেক মানুষের সঙ্গে মিশবে, আস্তে আস্তে কৃষাণুর বুদ্ধির বিকাশ হবে। সেই সময় কি কৃষাণুর মানে এই যে ওরাও একটা মা চায়, এটাও ও ফিল করবে না? করবে কি না বলো? আজকে তোমরা বলো, সন্দীপ যে জায়গায় আছে সে জায়গায় কিন্তু একটা সুন্দরভাবে একটা বাচ্চাকে সুন্দর পরিবেশে মানুষ করতে পারবে। সব কিছু মা আছে, কৃষাণুর ঠাম্মা আছে, দাদু আছে। দাদু হচ্ছে কৃষাণুকে এর অল টাইম ওনার একটা খেলার সাথী। একটা ঠাম্মা আছে যে অল টাইম কৃষাণুকে টেক কেয়ারের সাথী, অল টাইম। আর একটা মাম্মাম আসলো, যে মামামকে আমি দেখলাম প্রত্যেকটা মানুষ রিকোয়েস্ট করছে যা করবার চিন্তা আগে করো, পরে যেন এমন কিছু করো না।
তাই এই যে সেই মাম্মাম, যে মাম্মাম এলো, এখন হয়তো কৃষাণুর ফ্রেন্ড, এখন কৃষাণুর সঙ্গে কিন্তু এখন সেই বন্ডিং মানে কিন্তু এখন খেলার ছলে, ফ্রেন্ডের ছলে, বন্ধুর ছলে, পড়ার ছলে ধীরে ধীরে কৃষাণু ওকে কাছে টেনে নেবে। এখন তো জাস্ট ফর শুধু ওকে ভালোবাসছেই যে আমাদের বাড়িতে একটা নতুন কেউ এসেছে, যাকে মানে ঠাম্মি, বাবা, দাদুকে বাদ দিয়েও আরেকজন আছে যে আমাকে ভালোবাসছে, আমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে কোলে নিচ্ছে। যেমন কৃষাণু খুব পছন্দ করে আমার কোলে বসতে। তিমাপিতি এসেছে, তিমাপিতি মানে একটা কেউ এসেছে, এই 4-3 জন বাদ দিয়েও আমাদের বাড়িতে আরও একজন কেউ এসেছে যার সাথে কৃষাণু খেলতে চায়, গল্প করতে চায়, বসতে চায়। তার মানে সে এলে পরে কৃষাণুর একটা আলাদা জগৎ, একটা আলাদা অস্তিত্ব ও খুঁজে পায়, বা আলাদা একটা অস্তিত্ব পেতে চায়, যে মজা করব। দাদু তো সবসময় আছে, ঠাম্মি তো সবসময় আছে, বাবাও তো সবসময় আছে। এবার এদের বাইরেও আরও একজন কেউ আছে যে স্পেশাল কৃষাণুকে ভালোবাসছে, কেয়ার করছে, আদর করছে, চান করিয়ে দিচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। এগুলো বাচ্চারা পছন্দ করে। এগুলো বাচ্চাদের মানে একটা মানে ভীষণ পছন্দের জিনিস, যেটা আমি বুঝি। আমি যখন আমি যখন কাকুদের বাড়ি যাই, আর কিভাবে যে শুরুত করে দিন চলে যায় বুঝতেও পারি না। না, আজকে গেলাম মানে যখন হয়তো 3টে, 2:30-3টে সেরে যেতে যেতে ওই বাড়ি থেকে বেরোতে বেরোতে 7টা, 7:30 বেজে কী করে যেন এরম করে সময়টা ফুস চলে গেল, এরকম করে। তার মানে ওই যে তিতানুর সঙ্গে খেলতে, উঠতে, বসতে এই সময় চলে যায়। তেমনি কৃষাণুর এটা একটা আলাদা, কিন্তু সত্যিকারের ওর একটা আলাদা চেঞ্জ, যেটাকে আমি বলতে পারছিলাম না তখন। হ্যাঁ, যে চেঞ্জ, যে না আরও একজন কেউ স্পেশাল মানুষ ওর কাছে লাইফে এসেছে, যার হাত ধরে ও ঘুরতে পারবে, বেড়াতে পারবে, খেতে পারবে, উঠতে পারবে। এটা আজ আর পোষতে লাভ নেই টিপি, আর পোষতে লাভ নেই। তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি বলি, এই যে ঘড়ি টিক 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 করে চলছে, এই সময়কে এভরি টাইম মূল্য দিতে হবে। সব সময় এই সময়কে তুমি যদি মূল্য না দাও, এই সময় তোমাকে ছেড়ে বেরিয়ে যাবে। আর তোমার সময় তোমাকে ছেড়ে যদি বেরিয়ে যায়, তোমার জীবনটা মূল্যহীন হয়ে যাবে। আমি এটা আমার ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সময়, এটা আমাকে আমার বাপই বুঝিয়েছে। সেই কারণে এটা কিন্তু ভীষণভাবে আমি একটা মূল মন্ত্র করে নিয়েছি আমার জীবনের, যে অল টাইম সময়কে মূল্য দাও। সময় বেরিয়ে যাওয়ার পর আর কিচ্ছু করার থাকে না। তোমরা যারা আমার প্রীতম রিমির ভিডিওগুলো দেখেছো, সেখানটাও আমি বলেছি ফাঁকা জায়গা কখনোই পড়ে থাকে না। আজকে ফাঁকা জায়গা কখনোই পড়ে থাকবে না, সেই জায়গাটা পূরণ করার জন্য কেউ না কেউ চলে আসবেই। দেখো আজকে আমাকে দিয়ে তাকিয়ে দেখো না, আমার দিকে তাকিয়ে দেখো, নিশ্চয়ই কোনো মা বাবা ছিল। সেই মা বাবা যে কোনো প্রকারে তাদের কোনো প্রবলেম হয়েছে, যেটা আমাকে রেখে গেছে, সেখান থেকেও তো আমার আরও একটা মা বাবা আমাকে মানুষ করেছে, একটা ভালো শিক্ষায় শিক্ষিত করেছে, যেটুকুই দিয়েছে। অত পুঁথিগত বিদ্যা আমি অনেক অর্জন করিনি, কিন্তু আমি সামাজিক বিদ্যাটা আমার পেটের ভেতরে ভরপুর আছে, যেটা আমি একটা সভ্য সমাজে চলতে গেলে যা যা ম্যানার লাগে, একটা সভ্য সমাজে বাঁচতে গেলে যা যা শিক্ষা লাগে, একটা সভ্য সমাজে চলতে গেলে আর 5টা মানুষকে সঠিক পথ দেখাতে গেলে যে পথগুলো অনুকরণ করতে লাগে, সেটুকু নলেজ আমাকে আমার বাপি, আমাকে আমার মা, অবশ্যই আমাকে আমার পরিবেশ, আমার সমাজ, আমি সেখান থেকে অর্জন করেছি। আমি সেগুলোই কিন্তু তোমাদের কাছে তুলে ধরি। বিশ্বাস করো, সময় আমি প্রত্যেকটা মুহূর্ত বলি, প্রত্যেককে, স্বামীকে বলি তার স্ত্রীকে সময় দাও, স্ত্রীকে বলি তার স্বামীকে সময় দাও, মাকে বলি তার সন্তানকে সময় দাও, সন্তানকেও বলি তার মাকে সময় দাও। এই সময়টা এত কঠিন জিনিস না, সময় বেরিয়ে গেলে এরকম সময় হচ্ছে বালির মতন, এরকম করবা যে তুমি যতই চেষ্টা করো বালিকে তুমি ধরে রাখতে পারবে না, তেমনি সময়কে তুমি যতই চেষ্টা করো ধরে রাখতে পারবে না। এই সময় চলে গেলে, আজকে টেপির কাছে 1টা বছর, আজকে সন্দীপ কিন্তু 1টা বছরের মধ্যে এমন কোনো পদক্ষেপ নেয়নি যেটাই সন্দীপের দিকে আমরা আঙুল তুলতে পারি। 1টা বছরে সন্দীপ এমন কোনো ভুল করেনি। আমি সন্দীপকে জিজ্ঞেস করেছি, সন্দীপ যদি ওর মেডিকেল টেস্ট হয়, তোমারও কিন্তু মেডিকেল টেস্ট হবে, এটা মাথায় রেখো। সন্দীপ কিন্তু আমার চোখের সঙ্গে চোখ মিলিয়ে বলেছে আমি ভয় পাই না মেডিকেল টেস্টে, কারণ আমি এমন কিছু করিনি। কারণ দেখো ও ইয়াং ছেলে, আমি সবসময় ওকেও সন্দেহের চোখেই দেখেছি। যদি আমি টেপিকে আমরা দেখছি টেপি কুল্লাম কী করছে, আমি সেম সন্দেহের চোখে সন্দীপকেও দেখেছি, এবং সন্দীপকেও আমি এটা বলেছি যদি টেপির মেডিকেল টেস্ট হয়, মেডিকেল টেস্ট তোমারও হবে। সন্দীপ এক কথায় আমাকে উত্তর দিয়েছে আমি ভয় পাই না, আমি মেডিকেল টেস্ট দেওয়ার জন্য রাজি আছি। তাহলে সেখানটাই তো একটা সৎ ছেলে, একটা ভালো ছেলে, একটা সত্যি চরিত্রবান ছেলে, আমি বলতেই পারি 100 to 100% সন্দীপ চরিত্রবান ছেলে।
একটা চরিত্রবান ছেলে, যে ছেলেটি পুরো টানা 1 বছর ধরে তার বউয়ের নোংরামি দেখে গেছে। ডিভোর্স যখন হয়নি তাহলে এখনও বউই বলতে পারি আমরা, ডিভোর্স যখন দেয়নি, বা এক্স ওয়াইফের বলতে পারি, এক্স ওয়াইফও বলতে পারি, কিন্তু যেহেতু ডিভোর্স হয়নি বউই, ওর বউয়ের নোংরামি নিজের চোখে অন ক্যামেরায় দেখে গেছে এবং আমরা প্রতি মুহূর্ত প্রমাণ স্বরূপ তুলে দিয়েছি। ভয়েস কল, ও ঘনাতে আছে, ওর নতুন শ্বশুরবাড়িতে আছে, বিয়ে হয়েছে, যে মন্দিরে বিয়ে হয়েছে সেই মন্দিরের ফুটেজ, এমনকি ও যে ফোকলার সাথে একই গাড়িতে গিয়ে ট্যুর ট্রাভেলিং, যে ওরা মানে গয়া, কাশী, বৃন্দাবন, বারাণস, জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলামে গেছে, সেই ফুটেজও কিন্তু আমরা তুলে দিয়েছি সমস্তটা। এত কিছু দেখার পরেও কিন্তু সে দাঁতে দাঁত চিপে পড়েছিল সত্যি। তারপরে ফ্ল্যাট নিয়ে প্রেমিকের সঙ্গে আলাদা সংসার পাতা, সেটাও আমরা দেখে নিয়েছি। আজকে আফসোস করলে হবে? আজকে বুক চাপড়ালে হবে? তোমার তরফ থেকে একবারও তোমার ফিলিংস বা তোমার নত আমরা দেখেছি? একবারও ও নত স্বীকার করেছে? একবারও ও আসতে চায় বা ওই সংসারটা বাঁচাতে চায়? একবারও চেষ্টা করেছে? আজকে তোমরা ভিউয়ার্সরা লিখছো, তো এখন ওটা আমাকে ভিউয়ার্স ফোন করেছে বা অন্য কেউ ফোন করেছে আমি জানি না, কিন্তু আমার কাছে একটা ফোন এসেছে যেটা কালকে রাতে, যে সংসারটা তাহলে ভেঙেই গেল, বাঁচানো যায় না? না, আর বাঁচানো যায় না, বাঁচানোর কোনো রাস্তা আর নেই। আর আমি জানি এই ফোন কলটা ওই করিয়েছে। ওর ভিডিও এগুলো যেগুলো দিচ্ছে সব পুরনো ভিডিও, কারণ ওর প্রেজেন্টের ভিডিও করার মতো মানসিকতা বা মন ওর কোনোটাই নেই। ও বিধ্বস্ত অবস্থায় রয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে। ওর গালে যে এরকম জুতোর বাড়ি পড়বে আর ওর গলায় যে এরকম জুতোর মালা পরানো হবে, ও ভাবতে পারিনি। কালকে শুভ কৌশিক অমাবস্যা গেছে, কালকে মানে এই অমাবস্যা মানে মারাত্মক অমাবস্যা। এই সময় একটা কালকে দেখো, কাল অপরাজয়, যত অপরাধীদের পরাজয় হয়েছে, যত অপরাধী, কালকে টেপির বলো, টেপির মুখেও করার জবাব। টেপি যেটা ভেবেছিল সন্দীপের সিড্ডারা নেই বা সন্দীপের ক্ষমতা নেই যে আরেকটা কাউকে সন্দীপের জীবনে আনবে, কারণ সন্দীপ এরকম কিছু করেনি বা ওর সন্দীপের এই রূপ কোনোদিন ওই বাড়িতে থাকাকালীনও দেখেনি, যে সন্দীপের জীবনেও দ্বিতীয় কোনো মেয়ে কোনো দিনও এন্ট্রি নিতে পারে বা সন্দীপও এইভাবে মাথা তুলে দাঁড়াতে পারে। একটা সন্দীপ ছিল গ্রামের সাদামাটা ছেলে, সেই ছেলেটার এই রকম পরিবর্তন, এই রকম কথার স্মার্টনেস বলো, চেহারার স্মার্টনেস বলো, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা বলো, সব দিকে কিন্তু সন্দীপ এখন অবশ্যই, দেখো ও আমার সঙ্গে কি করেছে বা আমি ওকে কি বললাম, দেখো ও আমার এমন একটা কথা বা আমি একটা যেটা এটা আমার মাইন্ড ডিস্টার্ব, কিন্তু যেটা আমি ওকে চোখে দেখছি সেটা আমি বলবো যে সত্যি সন্দীপের আমূল পরিবর্তন হয়েছে। যে সন্দীপ আগে ছিল, যে সন্দীপকে টেপি ছেড়ে গেছে সেই সন্দীপ, আর আজকের টেপির মাম্মাম যে সন্দীপ পেয়েছে সেই সন্দীপ আকাশ আর পাতাল। সন্দীপকে মানে একটা হীরের টুকরোকে টেপি কয়লা বলে ফেলে গেছে, আর একটা কয়লাকে কিষানোর মাম্মাম হিরে মানে কয়লাকে তুলে সেটাকে দেখে এখন হীরের রূপ নিয়ে নিয়েছে। এটাকে আমি বলবো ভগবান, মা তারা, জয় মা তারা। মা তারা যা করে মঙ্গলের জন্য করে, যা হয় যেখানে যেটা হয়, যে সময় যেটা হবে, যেইখানে যেটা হবে তার পেছনে ভালো কিছু লুকিয়ে থাকে। এই ভালো কিছুই টেপি একটা সময় কোনো দিন টেপি ভাবেনি যে টেপির জীবনে এইরকম একটা পরিবর্তন আসতে পারে, আর এই মা তারাই টেপির গালের মধ্যে জুতোর বাড়ি দিয়ে কীর্তানুর লাইফে একটা নতুন মাম্মামের আবির্ভাব করতে পারে। কৃষা সন্দীপের জীবনটা একটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার মানে একটা গুছানো সুন্দর বাঁধনে কেউ বাঁধার জন্য কেউ আসতে পারে। সন্দীপকে একটা ন্যাকা বোকা সরল সাদাসিধে একেবারে গ্রামের ধুর মনে করে টেপি আর টেপির ফ্যামিলির লোক বহুত নাচিয়ে ফেলেছিল, বহুত। ভগবান ওপর থেকে সহ্য করেনি। একটা ঘরোয়া সাধারণ একটা ভদ্র পরিবারের বউ তার স্বামীকে টক্কর দিয়ে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যে বেলোল্লাপানা, যে নোংরামি ওয়াইটির মানুষদের দেখাচ্ছে, সেখানে তো বা ভাই বা সেখানে আর ভাবো কি করে ভাবলে যে তোমাদেরকে আবারও এই সন্দীপ মেনে নেবে। সন্দীপ প্রথম দিনই চেষ্টা করেছিল, প্রথম যখন ও চেষ্টা করেছিল যে না ফেরত আসুক, কিষানোর দিকে তাকিয়ে যদি আসে মেনে নেব, কিন্তু যখন টেপির এই নোংরামিগুলো ধীরে 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 প্রকাশ পেতে শুরু করলো, যে টেপি সত্যি ফোকলার সাথে, ফোকলা নামক এক অপদার্থ যে 4খানা মহিলা
ট্যাঙ্কির মধ্যে নিজের ল্যাঠা মাছ ঘুটিয়ে বেরিয়ে এসেছে, সেই ল্যাঠা মাছ মুখে নিয়ে যদি টেপি বসে থাকতে পারে, তাকে আর অন্তপক্ষে এই ঘরের জায়গা দেওয়ার কোনো মানে তাহলে মানে একদম অস্তিত্বহীনতার কাজ বা সব মান সম্মান ইজ্জত সব সন্দীপের যেটুকু সম্মান কামিয়েছিল বা যেটুকু ও এখান থেকে অর্জন করেছিল সব এক ধারসে একবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। আর অবশ্যই সন্দীপের নিজস্ব একটা আত্মসম্মান বলেও কথা ছিল, যে আত্মসম্মানকে সন্দীপ কখনোই বিসর্জন দিতে চায়নি। এটার জন্যই কিন্তু সন্দীপকে অনেক মানুষ আরও ভালোবাসে, যে সন্দীপের আত্মসম্মানের বিসর্জন দেয়নি, যে এত নোংরামি করার পরও তাকে কোনো মতে আর ঘরে জায়গা দেয়নি। কারণ যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে মানে বেরিয়ে গেছে, তাকে আসার চান্স দেওয়া হয়েছে, সে সেই চান্সটা নেয়নি, আর কিচ্ছু করার নেই, ব্যাস অস্তিত্ব ওখানেই শেষ। এই যে সেখান থেকে সন্দীপ নিজে ভেঙে না পড়ে, নিজে ডুবে না গিয়ে, সংসারটাকে নষ্ট না করে, বাচ্চাটার জীবনটা নষ্ট না করে, সন্দীপ যে ঘুরে দাঁড়ানো, যে কামব্যাক করতে পেরেছে, এটার জন্য মা তারার কাছে অশেষ ধন্যবাদ, অশেষ। আর তোমাদের মনোবল, তোমরা যেভাবে কমেন্ট বক্সে মানুষের মনোবল বাড়াও, যেভাবে মানুষকে উৎসাহ দাও, যেভাবে এগিয়ে যাওয়ার জন্যে সাপোর্ট করো, কমেন্ট লেখো, যেগুলোর ভূমিকা অনেক বড়। দেখো আজকে এই যে বারবার বলছি, জনতার হাতে না বিশাল বড় শক্তি। আজকে এই জনতা একটা জিনিস একদম গুড়িয়ে দিতে পারে, আবার এই জনতায় একটা চরম শিকারে একটা ভালো জায়গায় পৌঁছেও দিতে পারে। তোমাদের হাতেই আছে মানুষের উন্নতি চাবিকাঠি। অবশ্যই আমি এখানে কিন্তু টেপির ঘরেও বহু ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখতো, যেগুলো আমি দেখেছি। আমি টেপির ঘরের ভিউয়ার্সদেরকেও ভালোবাসি, কেন তারাও কিন্তু আলটিমেটলি আমাকে ভিডিও ভিউজ দেয়, হ্যাঁ দেয়, তারাও আমার ভিডিও দেখে। তা আমার টেপির ঘরের ভিউয়ার্সকে কেন ভালো লাগে, তারা না অল টাইম দেখো বেরিয়ে গেছে, তারপরেও টেপির কিছু কিছু করণীয় কাজ ছিল, যেগুলো টেপির ভিউয়ার্সরা এভরিডে তারা লিখে গেছে। এই যে আজকে সন্দীপের মধ্যে একটা ভালো গুণ তোমরা লক্ষ্য করেছো, আগের দিন যাওয়ার সময় কাকু পেছনে বসেছিল, সেটা ভিডিও করে হোক বা কেউ কমেন্ট বক্সে হোক, কেউ না কেউ লিখেছে বা ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে কাকুকে কেন পেছনে বসালে, আর টেপির কীর্তানুর মাম্মামকে কেন পাশের সিটে বসিয়েছে। আজকের ভিডিওটা কি সুন্দরভাবে তিতানু মাম্মামকে কোথায় ফেলে দিয়েছে আমি জানি না, কিন্তু মানে বাবুকে পাশে নিয়ে ভিডিওটা দেখালো, যে এবং বাবুকে যে পাশে নিল, তোমাদের কথা যে না তাহলে নিশ্চয়ই এমন কিছু ভিডিওতে দৃষ্টিকটু লেগেছে, যেটা আমার ভিউয়ার্স বারণ করেছে, পাশে বাবুকে নিতে বলেছে, পাশের বাবুকে নিয়ে। সাথে সাথে এই যে রেসপন্স, তোমাদের এই কমেন্টের রেসপন্স করা, দেখো ওর কমেন্ট বক্সে অনেক কমেন্ট পড়ে, তারপরে সারাদিন বাচ্চা সামলায়, তারপরে সারাদিন কিন্তু একটা ভিডিও পাবলিক করার পর আবার দ্বিতীয় ভিডিওর মধ্যে ফোকাস করতে হয়, সেই ভিডিওটাকে রানিং শুরু করে দেয়। তাহলে সেইখানটায় তোমাদের কমেন্ট পড়ার পর যেটা মনে হচ্ছে যে না সত্যি এটা দৃষ্টিকটু, সেই জায়গাটাকেও কিন্তু মেকআপ দিয়েছে এবং তোমাদের সামনে তুলে ধরেছে। এটা আমার খুব ভালো লাগে সন্দীপে, যেটা টেপিকেও বহু মানুষ আছে যারা কমেন্ট বক্সে কমেন্ট লিখে তুমি এই কোর্সটা করো, তুমি আবার নতুন করে পড়াশোনা শুরু করো, তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। কিছু জিনিস আছে দেখো, যেটা সন্দীপকে মানুষ বললে সন্দীপ গ্রুমিং করে, সেই বিষয়টাকে ফলো করে সেই পথটা ধরে এগোই। কোনো ভিউয়ার্স লিখেছিল তোমার ফিটনেস, তুমিও বডিটাকে ফিট করো, বা কোনো দিদি ওকে লিখেছিল, বা কোনো দিদি ফোনে বলেছিল, কোনো বোন ওকে বলেছিল রাগ যখন আসবে আইসক্রিম খেও, কোনো দিদি অ্যাডভাইস দিয়েছিল যে না সন্দীপ সকালবেলায় একটু তুমি ব্যায়াম করো, তোমার বডিটাকে ফিট হওয়ার দরকার, কারণ তোমার বডির টেক্সচারে সব ঠিক আছে, একটা ছোট্ট ভুঁড়ি বেরিয়ে যায়, যেটার জন্য খারাপ লাগে। সন্দীপ কিন্তু সমস্তটাই শোনে। আবার মা বলছে তুই অনেকটাই রোগা হয়ে যাচ্ছিস, আর ব্যায়াম করিস না, দেখো সেটাও, আর সকালে ব্যায়াম করতে গেলে ভিডিও পাবলিশ করতে দেরি হয়ে যায়, সেই কারণে সন্দীপ দেখছে ঠিক আছে মা যখন বারণ করছে ভিডিও পাবলিক করতে দেরি হয়ে যাচ্ছে, তাহলে এই দিকটা একটু ফোকাস করি। যে এই যে কথা শোনা, বড়দের মতামত নেওয়া, এটা কিন্তু একটা বিশাল বড় গুণ। তোমরা জানো না টেপির চোখে মুখে প্রকাশ পায়, টেপির মা বাবারও কেউ পাত্তা দেয় না। ওর মা যখন ক্যামেরাটা ওর মুখের দিকে ধরে, তখন ও এমন বিরক্ত প্রকাশ করে এবং ও মাকে এত তাচ্ছিল্য করে, মানে ও নায়িকা, মায়ের কাছে মেয়ে নায়িকা,
মায়ের কাছে মেয়ে নায়িকা, এটা ওর যে অহংকার, ওর ব্লগে যখন আছে তখন যেন কি নেকা, কি কচি, কি কুদু, কিন্তু ওর মায়ের ব্লগিংয়ে যখন ওর মা ক্যামেরাটা নিয়ে মুখের কাছে নিচ্ছে, তখন মানে ওর মায়ের ক্যামেরায় যে ফুর্তিলা, যে স্বতঃস্ফূর্ততা যেটা ওর ব্লগিংয়ে থাকে, সেটা কিন্তু ওর মায়ের বা বাবার ব্লগিংয়ে তাও 2-1 মিনিটের জন্য করে, ফুর্তিলা ব্যাপারটা থাকে, কারণ বাবা এভরিডে ব্লগ করে, আর বাবার ব্লগিংটা অন্য জায়গায় চলে সে কারণে। কিন্তু মায়ের ক্যামেরায় কখনোই ও ফুর্তিলা বা বেশ চনমনে ব্যাপার, কারণ ভালো যে আমার মায়ের ব্লগিং চ্যানেলে, হ্যাঁ এই তো আমরা এসেছি এখানে, হ্যাঁ এই যে বলো মা এটাই, হ্যাঁ এরকম ওর মাকে সবসময় বুঝিয়ে দেয় যে তুমি ব্লগিং করছো সেটা আমার দয়ায়, আমার জন্যে, আমার মুখ একটু এক ঝলক এরকম করে দেখিয়ে দিল, তোমার ভিডিও লোকে দেখবে। এই যে অহংকার, ওর ভেতরে প্রচুর কুটকে অহংকার ভরা, ওর ভেতরে দেমাগ, আর এই ভিউয়ার্সদেরকে চ্যাটাং চ্যাটাং কথা বলা। ভগবানের মা রে টেপি, দেখ পেটে ধরলি তুই, মাম ডাকছে কাকে। ওই মেয়েটারও বলবো বিশাল কপাল, তোমার কপালটাও, ইতানুর নতুন মাম্মামকে বলছি, কপালটা সোনার পেন দিয়ে লিখেছ, এটাকে যেন টেপির মতন কপালটাকে পুড়িও না, বা কপালটাকে কয়লার বানিও না। সোনার কলম দিয়ে তোমার কপালটা লিখেছে ভগবান, তিতানুর মাম্মাম হওয়ার অপরচুনিটি তুমি পেয়েছো। লিস্টে হয়তো অনেকজন দাঁড়িয়েছিল, মনে স্বপ্ন অনেকের ছিল, কিন্তু সেই অধিকারটা তিতানু তোমায় দিয়েছে, আর এটা তিতানুর থেকেও বড় ব্যাপার, ভগবান দিয়েছে। এই অধিকারটার অপব্যবহার করো না, আর এই যে সোনার কলম দিয়ে যে কপালটা লিখেছে ভগবান, এটাকে সাদরে গ্রহণ করো, আর এটাকে পরম পাওয়া, আর ভগবানের কৃপা দৃষ্টি তোমার ওপর পড়েছে, এটাকে মানে শতকোটি প্রণাম করে এটাকে অমূল্য রতন ভেবে গচ্ছিত করে রেখো, সুন্দর করে সাজিয়ে রেখো। কখনোই টেপির পথে হাঁটতে যেও না। টেপির পথে হাঁটতে গেলে হয়তো কিছু অর্থ তুমি পাবা, সম্মান, ভালোবাসা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। তা আমাদের পৃথিবীতে কি আমরা আজ আছি কাল নেই, আমি যদি কাল যখন চলে যাব তখন কি আমাকে এই অর্থগুলোকে আমি নিয়ে যেতে পারবো? কিন্তু এই যে আমি কিছু করে যদি রেখে যাই, আমি কিছু যদি বিলিয়ে দিয়ে যাই, তুমি যদি আজকে কৃষাণুকে মানুষের মতো মানুষ করতে পারো, আর যদি মিত্র পরিবারটাকে সুন্দর সাজিয়ে 10 জনের সামনে তুলে ধরতে পারো, 10টা লোক বলবে যে যাক সত্যি মেয়েটার গুণ আছে, সত্যি একটা হারিয়ে যাওয়া সংসার, একটা ভেঙে যাওয়া সংসার, একটা তলিয়ে যাওয়া বাচ্চাকে একটা মাম্মাম এত সুন্দর করে তুলেছে, এত সুন্দর করে বেঁধে রেখেছে, এবং এত সুন্দর করে সাজিয়েছে। অনেক মানুষ আছে যার প্রথম জীবনে সুখী হয় না, কিন্তু দ্বিতীয় জীবনে সে ভীষণ সুখী হয়। আর অনেক সময় হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসে, সেই কারণে একটু অন্যমনস্ক যায়। তা যাই হোক, আমি সন্দীপকেও পরামর্শ দেবো, কালকের ভিডিওতেও বলেছি, যেটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। একটা শুভচিন্তক, একটা বড় দিদি বা একটা মায়ের মতন যদি এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেরকম অ্যাডভাইস দিলে অন্তপক্ষে ওদের সংসারটা সুখের হবে, সেই ব্যবস্থা করবো। তা টেপি কখনোই একটা সাংসারিক মহিলা হতে পারে না, কারণ টেপি যেখানে দেখো নেল এক্সটেনশান, ওর সাজ পোশাক, ওর খাওয়া, ওর চলা, এগুলো কখনোই একটা গৃহবধূ বা একটা ধীর স্থির মহিলাদের হতে পারে না। এইসব মহিলারা কীরকম সংসার করবে বলছি, দেখো ওই সন্ধে হলো মন্দিরা টাইপস, হ্যাঁ এইসব সংসার, এইসব মেয়েরা একদম মন্দিরা টাইপসের মেয়ে। ইয়েস, আমি মন্দিরাকে কিন্তু খারাপ না, কিন্তু মন্দিরা কিন্তু সাংসারিকও না। মন্দিরের ভেতরে এই এখনই মনে হলো একটু এখানে বেরোবো, এখনই মনে হলো অনলাইনে অর্ডার দিয়ে মাছ নিয়ে চলে আসবো, একটা মাছের ঝোল ভাত করে ফেলবো, বা ডাল আলু সেদ্ধ মাছ ভাজা, একটা সন্দীপদের বাড়ির টিপিক্যাল একটা ফ্যামিলি। আর টেপির লাইফস্টাইল একদম উড়নচণ্ডী টাইপসের। তাই এগুলো মানে সন্দীপ আর টেপির অ্যাকচুয়ালি ইয়ে হয়ে গেছিলো, সন্দীপ সাধারণ মাটির সাথে মিশে চলতে ভালোবাসে, আর টেপি আকাশে উড়ে চলতে ভালোবাসে। এই যে নেল এক্সটেনশান, এই যে মানে ওর ভাষাগুলো আমি বলছি তোমাদেরকে, একটু বলি, ভালো লাগবে তোমাদের। আমি জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই প্লিজ তবু স্কিপ করো না, দেখো, দেখতে থাকো। এই যে নেল, কোথাও বেড়াতে যাব সে জায়গায় হাতের নীল থাকবে না, কেমন লাগে না? আসলে অনেকে তো অনেক রকম শখিন হতে পারে, আমার শখ একটু নীল আর্ট করব, নীল বড় করব, সেই উপরে নানান রঙের নেল পলিশ লাগাবো। আমি একটু পোশাক পরতে ভালোবাসি, নিত্য নতুন পোশাক পরবো, নিত্য নতুন, আমি বেশি দামি না, ব্র্যান্ডেড না, এই 200-300 টাকা করে পোশাক কিনবো, যেগুলো 1-2 বার পরবো, পরে ছাড়বো, আবারও নতুন কিনবো।
পোশাক রাখার জায়গা থাক চাই না থাক কিনে কিনে মানে আমরা ভাবি একটা দামি শাড়ি কিনবো, যে শাড়িটা পরলে রাস্তায় বেরোলে 10টা লোক বলবে আভিজাত্য আছে শাড়িটা, বা একটা এমন একটা পোশাক পরবো যেটা পরে 10টা লোক দেখলে বলবে না যাক সত্যি পোশাকটা পরে কি সুন্দর লাগছে মেয়েটাকে। আমাদের চয়েস এগুলো, কিন্তু টেপি না, টেপির মা ওই 200 300 500 400 500 মতো হলে এইগুলো কিন্তু গাদা কিনবো, অনেক কিনবো ফেলবো পরবো, কিনবো ফেলবো কিনে পরবো। আমরা এই যে যেমন এই মধ্যে ওরা যেসব চুড়ি 200 250 300 200 250 300 কিনেছে, দেখো তোমরা আমাকে একভাবে ভিডিও দেখে যাচ্ছ কতদিন, এই 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 সাজ এই রঙই দেখে যাচ্ছ তো এরকম, মানে আমার ভ্যারাইটিস মানে আমার পছন্দ না, হয়তো খুব বেশি হলে মন চাইলে একটা অন্যরকম চুড়ি পরবো, বা মন চাইলে হয়তো শাখাটা পরলাম, বা মন চাইলে পলা, কিন্তু আমি পরে বেশিক্ষণ থাকতে পারবো না। এই কানের দুল মনে হলো যে একটা না ছোট্ট টপ পরি, কোথাও ভীষণ মানে যেতেই হবে পড়তে হবে সেই অকেশন পারপাস ছাড়া না, এরকমই এইরকমই আমি থাকি। এইবার তোমার হচ্ছে কিন্তু টেপিরা না, টেপিদের উলুক ফুলুক সাজ, উলুক ফুলুক খাওয়া, এই সন্ধেবেলায় চুরমুর খেয়ে নিলাম, এই তারপরে খেয়ে নিলাম আইসক্রিম, এই তারপরে দাদাভাই নিয়ে চলে এলো বিরিয়ানি, এরপর খেয়ে নিলাম আনারস, তারপর রাতে খেয়ে নিচ্ছি রুটির কষা মাংস, মানে আমি ভাই ও ভাই খায় তো খায় কত খায়। তো এই যে অতিরিক্ত খাওয়া একটা অলক্ষিত ধরন, জানো তো, এই যে খায় বলে না খাই 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 ভাব, ব্যাপারটা এগুলোর ভেতরেও কোনো লক্ষ্যশ্রীর লক্ষণ না। খাবার দাবার খাবো না কেন, সব খাবো, এগুলোর একটা লিমিট থাকে, এগুলোর মার্জিন থাকে। হ্যাঁ, এইটা আজকে এটা যদি খাই আর অন্যটা আর না, আর আজ আমি আর এটা খাবো না। বিশ্বাস করো আমার বাড়িতে 3-4 রকমের তরকারি হলেও আমি কিন্তু খাই পার্টিকুলার একটা কি দুটো তরকারি দিয়ে। আমার খাওয়া সাদা মাটা ভীষণ সিম্পল। আমি একটা মাছ বা মাংস বা ডিম বা ভাত, ওই ভাতের সাথে মাছ মাংস ডিম যে কোনো একটা একবার হয়ে গেল, আর হয়তো ডাল থাকলে ডাল, না হলে আমি ভীষণ পছন্দ করি সাদা ভাতের সঙ্গে একটা ডিম পোচ করে দাও সেই ভাত। আমি ওদের খাওয়া দেখে আমার শরীর মানে মনে হয় যে কী করে খাই রে ভাই। আমি যদি ওই একটা বাটি ওদের ওই ঘুগনি যদি একবার খাই, রাতের বেলা আমার ভাত খেতেও কষ্ট হয়ে যাবে। মানে আমি সন্ধেবেলায় কোনো সময় চপ মুড়ি সিঙ্গাড়া এইসব জাতীয় খাবার তো ভুল করেও খাই না, না আমি খাই না। আমার সন্ধেবেলায় 1 কাপ চা আর একটা বিস্কুট ব্যাস এনাফ। আর দুপুরের খাওয়া সকালের দুটো রুটি একটা সবজি তরকারি, তারপরে বিকেলবেলায় 2 2:30 3টে কি 3:30 নাগাদ ভাত, একটা যে কোনো তরকারি, বিকেলবেলা 1 কাপ চা, রাতের বেলায় ভাত, ব্যাস। আর আমার এইটা হলো আমার ডেলি রুটিন, আর এই রুটিন এই সার্কেলেই আমার লাইফ। আমাকে তুমি ইচ্ছা করে জোর করে হলেও খাওয়াতে পারবে না, আমি খেতে পারবো না। আর আমি যদি সন্ধ্যেবেলায় কোনো সময় ভুল করে অন্য কোনো খাবার খাই, রাতের খাওয়া নমস্কার ওম স্বাহা হয়ে গেল। এই কিন্তু টেপির ভেতরে আমি দেখি কোনো সাংসারিক লক্ষণই নেই। যে মেয়েটার ঘর ছাড়া, যে মেয়েটার সন্তান ছাড়া, যে মেয়েটার সন্তান নেওয়ার জন্যে নাকি আইনি অনেক পদক্ষেপ নিচ্ছে, যে মেয়েটাকে সন্তান ফিরে পাওয়ানোর জন্যে প্রচুর মানুষ বাইরে থেকে হেল্প করছে, তারপরে ওদের লোকালয়ের লোক হেল্প করছে, যেখানটায় আবলি কাবলি জাবলি সেবক, তারপরে হচ্ছে আরও ওয়াইটির অনেক গণ্যমান্য ব্যক্তিরা, অনেক লোক, অনেক দাদা নেতা ক্যাতা, যেখানে ওর বাবার প্রভাবশালী একেবারে সেই প্রশাসন একবারে লিপ্ত অনেক, কিন্তু ছেলেকে কিন্তু আলটিমেটলি নিতে পারেনি। গল্প কিন্তু তোমাদেরকে অনেক করে গেছে, কন্টিনিউ করে গেছে। যে ছেলেকে নেওয়ার আশা, যে ছেলেকে নিতে চায়, যে ছেলে নেওয়ার জন্য পাগল, সে কি করে এই রকম সাজ পোশাক নিজেকে রিকভার করা, নিজে দেখো সন্দীপ করতে পারে, কারণ সন্দীপের কাছে ছেলে অলরেডি আছে, তাই সন্দীপ ছেলেকে অন্য কারোর কাছে নেওয়ার জন্য ও উতালা নাই, বা ও ওই লড়াইও করছে না, ও ওর লড়াই কমপ্লিট করে নিয়ে দেখবা সন্দীপ যখন ভীষণ লড়াকু, মানে যখন একটা কঠিন পরিস্থিতি দেয় না, সন্দীপের চোখে মুখে দেখলেই বুঝতে পারবে। সে সময় দাড়ি মাড়ি করে মানে বিধ্বস্ত চোখে মুখেই তোমরা প্রকাশ পাবে। কিন্তু যখন সব কাজ সেরে সুরে এখন বসে আছে, এখন সন্দীপ বিকুল। সন্দীপের থাকার কথা, সন্দীপ এরকমই চলার কথা, কারণ সন্দীপের কাছে ছেলে আছে, আর সন্দীপ ছেলেকে না দেওয়ার জন্য যে যেসব পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল নিয়ে নিয়েছে। তাহলে এবার টেপি কী করছে, টেপির কী করণীয়? টেপির যে ছেলে নেওয়ার জন্য যে উদ্গ্রীব বা এই যে উন্মাদনা, বা যে ও ছেলে নিতে চায়, তা কি ওর ফেসে বা ওর কোথাও কোনো অংশে মনে হয়? এই ভিডিওটা টেপি কিন্তু এখন 2 দিন বিধ্বস্ত, পরশুদিন মাম্মামকে দেখার পর থেকে টেপির টায়ার পাংচার। কিন্তু এই যে টেপির এই যে ফোকলা, মানে সরি,
এই ভিডিওটা তো টেপির দুদিন আগের করা, নেল এক্সটেনশন করতে যাওয়ার টাইমকার করা, আজকে যে ভিডিওটা দিয়েছে একদম কিছুক্ষণ আগে দেখলাম। তো সেই ভিডিওটা, এই যে নেল, ও কোথাও যেতে গেলে ওকে একটু সাজতে হয়, নিজেকে একটু লুক চেঞ্জ করতে হয়, কিন্তু দেখো যার কাছে তার সন্তান নেই সেই মায়ের আসে এইসব লুক চেঞ্জ করা, নিজে করে রিকভারি করা, হেয়ার স্টাইল করা, মাকে ফেসিয়াল করানো, এবং বৌদির মানে পেছনে তা দেওয়া, প্রেমিককে নিয়ে লং ট্যুর, শুনলাম নাকি মুম্বাই যাচ্ছে, যেটুকু আমি শুনলাম খবর পেলাম যে মুম্বাইয়ে যাচ্ছে ফোকলা প্রেমিকের সাথে। মাকেও বোধহয় নিতে পারে, নাও নিতে পারে। মা তো তোমাদেরকে বোকা বানিয়ে পুরী বলে রেখেছিল, তা পুরী নয় মুম্বাই যাবে, এবং যাচ্ছে ওই যে ভিউয়ার্সটার সাথে রাস্তায় দেখা হয়েছিল, যে ভিউয়ার্সটা ওকে গিফট কিনে দিয়েছিল কলকাতায়, সেই ভিউয়ার্সেরই ওইখানে থেকে একটু মুম্বাই ঘুরবে, একটু প্রেমিককে নিয়ে এদিক ওদিক যাবে। আর প্রেমিকেরও তো মোটামুটি মুম্বাইটা চেনা আছে, যেহেতু কাজ করেছে লেবারের, সেসব জায়গাগুলো দেখাবে, সেই সব আশপাশে ঘোরাবে, তারপরে মডেলিংয়ের দেখবে ওখানে চান্স টান্স পাই কিনা, যদি নায়িকা হতে পারে সেই কারণে। কিন্তু এই যে তোমরা ওকে পাগল করে দাও। টেপি কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াইটিও ছেড়ে দেবে, এই খবরটা তোমাদের দিয়ে রাখলাম, গোপন সূত্রে পাওয়া খবর তোমাদের দিয়ে রাখলাম। টেপি অবশ্যই মুম্বাই গিয়ে যদি দেখে যে না ওর নায়িকা হওয়ার অপশান আছে, কারণ টেপির কাছে একটা মোটামুটি অনেক টাকা পয়সা আছে, টেপি এখন হয়তো একটু কিছুতে চান্স টান্স পেতেও পারে। মুম্বাই তো জানোই, এই কিছু অল্প পয়সা টয়সা খরচ করলে এইদিক ওদিক সেদিক দিয়ে গ্যাটিস গুটিস দিয়ে একটু নায়িকা ঠাইকার রোল টোল পা, যেটা কেয়ামাসি করেছিল, সিনেমা করেছিল মনে হচ্ছে কেয়ামাসি, সেরকম হয়তো আমাদের টেপিও কোনো নাটক বা সিনেমা বা সিরিয়াল মানে বা একটা শর্ট ফিল্মের মধ্যে ঢুকতে পারে, এরকমই একটা কথাবার্তা চলছে। সেই কারণে টেপির পোশাক, টেপির চুল, টেপির নখ, টেপির মানে সমস্ত এ টু জেড নতুন রূপে রিকভারি করে, মানে রিমডেল হয়ে যাচ্ছে। যদি ওখানে কাজ পায় ভালো, তার জন্যে, আর যদি না পায় তাহলে তো চ্যানেল আছে, চ্যানেলটাকে ও সেকেন্ড অপশানে রেখেছে, যে চ্যানেলটা যেমন আছে থাক, যদি ওইদিকে চান্স পেয়ে যায় তাহলে চ্যানেল ছেড়ে দেবো, আর যদি চান্স না পায় তাহলে আবার রিটার্ন এসে যেমন ব্লগ করছিলাম সেগুলো করে দেখাবো। তবে এখন আপাতত যেটুকু শোনা যাচ্ছে, ওর গন্তব্যস্থল হয় গোয়া, নয় হচ্ছে মুম্বাই। মুম্বাইয়ের কথা শুনলেই আমার মনে হয় ও তো নায়িকা হবে বলেই অ্যাকচুয়ালি ও বাড়ি থেকে বেরিয়েছিল, তা সেই কারণে আমার এই আইডিয়াটা মাথায় এলো। দেখো এটা আমার আইডিয়া, আর গোপন সূত্রে কিছুটা খবর পেয়েছি যে ও হয় গোয়া নয় মুম্বাই যাচ্ছে, সেই কারণে আমি এইটুকু বলে দিলাম। এগুলো হতে পারে, নাও হতে পারে, মঞ্চখানে থাকে। তবে টেপি তুমি জীবনে এগিয়ে যাও, আমি বলবো তিতানোর দিকে আর তাকিও না, বা সন্দীপের বাড়িতে ফেরত আসার আর কোনো রাস্তা তোমার নেই, আর সেই মুখও নেই। কোন মুখ দিয়ে যে মানে ভাবো, আমি এটাই ভাবি না, কোন মুখ আর কোন ব্রেন দিয়ে ভাবো। যেমন তোমার দালাল, এই কী নাম যেন আমাদের ওয়াইটির দালাল, যেমন বসে বসে ভেবেছে সন্দীপের তিতানুন মাম্মামকে কোথায় দেখা গেছে তার ছবি অস্পষ্ট করে দিয়ে দিয়েছে, গ্যাস যা করে। ও গোটা ভিডিও দেখে না সন্দীপের, ও গোটা ভিডিও শুরু থেকে শেষ ও সেটাই ও দেখে না। আর ও বলে দিল ও খুঁজে পেয়ে গেছে, তিতানুর মাম্মামকে দেখা গেছে। হ্যাঁ, ওই যে ওর মতনই, ওই যে কাকিমার পেছনে একজন দাঁড়িয়েছিল সেটাই হলো কাকিমার প্রেমিক, সেরকমই পুজো দিতে গিয়ে কোন মেয়ে ছেলে কার পাশে কে কখন কীভাবে এসেছে ওটাই। যেমন আমরা তারাপীঠে গেছিলাম, দুটো বুড়ো বুড়ি দেখতে পেয়েছিলি আমার গাড়িতে, এবং দুটো বুড়ো বুড়িকে দেখলি, আর সেই বুড়ো বুড়ির সঙ্গে আমি যাচ্ছিলাম। হ্যাঁ, ওই রকমই তুই সব পেয়ে যাবি, আমরা জানি। দালালের পক্ষে সব খবর পাওয়া অসম্ভব, কারণ দালাল যেমন মনে আছে না, আমরা যখন তারাপীঠে গেছিলাম একই রুমে দুটো খাট দেখতে পেয়েছিল, এক খাট থেকে লাভ মেরে আমি আরেক খাটে এসেছে, কিষাণু ঘুমিয়ে যাওয়ার পর সন্ধি। দালালের পক্ষে সব সম্ভব। দালাল তারপরে আবার গাড়ির মধ্যে, আগের যে গাড়িটা যাচ্ছিলো সে গাড়ির মধ্যে দুটো বুড়ো বুড়ি ছিল, ওর পক্ষেও সব সম্ভব। ও একবারে সিসিটিভি ক্যামেরা নিয়ে, ও সিবিআই থেকে কম যায় না। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। এগুলো হচ্ছে মনের কথা বললাম। আমি জানি না আমার মনের কথা তোমাদের মন অবধি গেছে কিনা। যদি আমার মনের কথা তোমাদের মন অবধি পৌঁছায়, এটা কিন্তু অবশ্যই লিখে জানিও। হ্যাঁ সীমাদি, তোমার মনের কথা আমাদের মন অবধি পৌঁছেছে। সন্দীপকে অবশ্যই বাঁচতে হবে, মা বাবাকেও বাঁচাতে হবে, সংসারটাকেও ধরে রাখতে হবে। তো সন্দীপের কমেন্ট বক্সের কমেন্টগুলো খুব সুন্দর, খুব সুন্দর, খুব মনটা শান্তি লেগে গেল। চলো দেখতে থাকো, আবার আসছি বিকেলে।